আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে কিন্তু সকাল 11টা। তো আজকের লাঞ্চে আমি কি রান্না করব ভাবলাম এটা আপনাদেরকে শেয়ার করি। তো সেরকম কিছুই না, আজকে আমি বিরিয়ানি রান্না করব একদম অন্য সিস্টেম করে। এটার কী নাম দেবো আমি নিজেই জানি না, বাট যেরকম যেরকম মনে চলে সেরকমভাবেই আমি রান্না করলাম। তো এখানে দেখো এলাচ, হলুদের গুঁড়ো, তারপরে এখানে যেটা মশলা, এখানে সব ধরনের ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ওইগুলো দিয়ে দিলাম। এরপরে একটু এলাচের গুঁড়ো, তো এলাচ দেওয়ার পর এখানে আমি একটা পেঁয়াজ আর 2টা রসুন ব্লেন্ডার করে নিয়েছি, আর সাথে লবণটাও দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমার বান্ধবী আইডিয়া দিল, আর এদিকে কিছু শুকনো মরিচের ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। তো আর সঙ্গে একটু সসও অ্যাড করে দিলাম। তো আমার বান্ধবী একটু সুন্দর করে মিক্স করে মাখাই দিতেছে, কারণ যেহেতু অনেক ঝাল এই জন্য আমি আর মাখাইলাম না, ওকে দিয়ে মাখাইতেছি। তো সুন্দর করে মাখাই দিতেছে মাংসটাকে। তো এই যে কিছু সময় মাখিয়ে নিয়ে এখন আমি ঢেকে কিছু সময়ের জন্য রেখে দেব। তো এটা কিন্তু আজকে আমি বাসমতি চাউল দিয়ে রান্না করব। তো এই জন্য এই যে বাসমতি চাউল নিয়ে নিয়েছি, একটু বেশি করে নিয়েছি, কারণ আমার পছন্দের জিনিস আমি কিন্তু বারে বারেই খাই, বিরিয়ানি রান্না করলে রাত্রিবেলাও খাই। তো এই জন্য ভাবলাম একটু বেশি করে রান্না করতেছি। এদিকে দেখো আমি কিন্তু এখন সুন্দর করে কষাই করে নেব আস্তে আস্তে জালে। আর এখানে কিন্তু একটু লাইটের প্রবলেম, এই কারণে কিন্তু কালারটা সুন্দর আসতেছে না। তো একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি আমি সুন্দর করে। অনেকেই তো অনেকভাবে রান্না করে, আমি কিভাবে আজকে রান্না করলাম, আমার কাছে এই রান্নাটা একদমই নতুন। আমি আগে কখনো এভাবে বিরিয়ানি রান্না করিনি, জাস্ট ফার্স্ট টাইম বললেই চলে। তো এদিকে তেলটা গরম করে এই যে পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, এখন আমি পেঁয়াজটা সুন্দর করে ফ্রাই করে নেব। আর সঙ্গে দিয়ে দিলাম একটা আলু, বড় একটা আলু দিয়ে দিলাম আমি। তো আলুগুলো একটু বড় বড় কেটে নিয়ে একটু ফ্রাই করে নেব সঙ্গে একই সাথে। আমার কাছে কিন্তু বিরিয়ানির ভিতর আলু না হলে মজা লাগে না, আমার কাছে আলুটা আমার একটু বেশি পছন্দ, ওই জন্য আমি আলুটা একটু ফ্রাই করে নিলে কিন্তু আরও বেশি মজা হয়। আর এদিকে দেখো মাংসটা কিন্তু আমার ফ্রাই হয়ে গিয়েছে। তারপরে আমার বান্ধবী দেখে একটা কি বলে এটাকে, ক্যাপসিকাম কেটে নিয়েছে, বলতেছে এটা দাও তাহলে বেশি মজা লাগবে। তো বান্ধবীর কথা শুনে এটা ক্যাপসিকামটাও ছোটো ছোটো করে কেটে দিল, আর আমি যে একসাথে ফ্রাই করে নিলাম। আমার বাসায় আমি কিন্তু ক্যাপসিকামটা সবসময় সব জিনিসে ইউজ করি, যেহেতু আমাদের বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে, এই জন্য সবসময় আমি ইউজ করি। এটা অনেকে ইউজ করে না, কিন্তু আমার ভালো লাগে। তারপরে যে ফ্রাই করে নিয়ে সুন্দর করে ওই তেলটা দিয়েই কিন্তু আমি মাংসের ভিতরে দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। আর আমার মাংসের ভিতরে কিন্তু আমি আগেও তেল দিয়েছি, ওটা তোমাদেরকে দেখাইছি কি না আমি ভুলে গেছি হয়তো, কিন্তু আমি মাংসের ভিতরে সবসময় একটু তেলটা একটু বেশি ইউজ করি, কারণ আমার কাছে মনে হয় তেল যদি কম হয়ে যায় রান্নাটা কিন্তু মজা লাগে না। তো এদিকে সুন্দর করে একটু কষাই করে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দেবো আমি। পরিমাণ মতন পানি দিয়ে এখন আমি ঢেকে রেখে দেবো, পানিটা যতক্ষণ না ফুটবে। তো পানিটা একটু ফুটিয়ে নেওয়ার পরে আমি চাউলটাকে দিয়ে দিলাম আমি এই যে। তো আমি কিন্তু একই সাথে মিক্স করে নিয়েছি, তোমরা যদি চাও মাংসটা কিন্তু উঠিয়ে রেখে ভাতটা হওয়ার পর উপরে দিতে পারো। আমি একই সাথে দিয়ে দিলাম, কারণ এই চাউলটা হতে বেশি সময় লাগে না এই কারণে। তখন আমি আরও 2-1 মিনিট জাল দিয়ে নেব। যখন দেখবো পানিটা একটু কমে গিয়েছে তখনই আমার ভাতটা কিন্তু ঢেকে দেব। কিছু সময় ঢেকে রাখার পরে কিন্তু আমার ভাতটা কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর এই যে ভাতের কালারটা দেখো কত সুন্দর আসছে, যেহেতু আমি একটু হলুদ দিয়েছি তাই হলুদ হলুদ কালার আসছে।